আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রাত্রে সিদ্ধ চাল ভিজিয়ে রাখছিলাম, সকালে এটা পাটাতে বেটে নিছি, দুই ভাগে ভাগ করে নিছি, ফুড কালার দিয়ে দিছি। আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন। আর আমাদের এখানে হলা পাতার সুবিধা নাই, তাই আমি পলি ব্যাগ নিয়ে নিয়েছি। পলি ব্যাগে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাহলে পাপড়টা সিদ্ধের সময় উঠে যাবে। আর একটা ডিজাইন আঁকা নিচে কাগজের মধ্যে। যারা আপুরা ভাইয়ারা ডিজাইনটা তৈরি করতে পারেন না, পাপড় বা পিঠা বলেন, যে যার নামে ডাকেন, আর এত সহজেই কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি সিরিজের মধ্যে কিছু ব্যাটার বড়ে নিছি, বড়ে নেওয়ার পর দেখেন কতটা সহজে, যারা কিন্তু কখনো সিরিজ ধরেন নাই, এসব পিঠা দিতে ইচ্ছুক, তারাই কিন্তু এত সুন্দর করে ডিজাইনারভাবে পাপড় বা পিঠা বলতে পারেন দিয়ে দিতে পারেন সহজেই। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপিয়া রান্নাঘর মানে ঘরে যা আছে তা দিয়ে কিন্তু সহজ রেসিপি নিয়ে আসা। এই পিঠা বা পাঁপড় বলতে পারেন, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার। এটা কিন্তু এখন হারিয়ে গেছে। আর একমাত্র পাবেন আমার রান্নাঘরে এইসব হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। দেখেন আপুরা ভাইয়ারা, কথা বলতে বলতেই কিন্তু এত সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিলাম। আর আমি ফুড কালারটা আবারও বলে দিতেছি, দিয়ে দিছি সৌন্দর্যের জন্য। আপনারা না চাইলে আপুরা ভাইয়ারা ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন। আমি একটা পাপড় তৈরি করে নিলাম, আপুরা ভাইয়াদের সুবিধার্থে আমি আরেকটা পাপড় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সহজে ঝামেলা ছাড়া খুবই কম সময়ের মধ্যে এই নকশি পাপড়টা দিয়ে দিতে পারেন। আপুরা ভাইয়ারা অনেকগুলা পাপড় তৈরি করে নিলাম, এখন চুলাতে চলে যাব। চুলাতে
চলে যাব পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, উপরে একটা ছিদ্রযুক্ত তাল দিয়ে দিছি, তালের উপরে দিয়ে দেব পাঁপড় সিদ্ধর জন্য। অবশ্যই আপুরা ভাইয়ারা ঢাকনা দিয়ে দেবেন, আর সিদ্ধ দিতে 2-3 মিনিট সময় লাগে, বেশি একটা সময় লাগে না, খুবই কম সময়ে পাঁপড়গুলোই সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার পাঁপড় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর যাদের রৌদ্রের সুবিধা নাই পাঁপড় শুকানোর জন্য, তারা টেনশন করবেন না, তাদের জন্য একটা গোপন টিপস, গড়ে ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে রেখে দিলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যায়। আমার পাঁপড়গুলো রোদে শুকিয়ে নিছি, নেওয়ার পরে অল্প তেলেই কিন্তু এত সুন্দর করে যা যায়। আর দেখেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে পাঁপড়গুলায়। আর বিয়ে বাড়ি আর গায়ে হলুদের ডালাও সাজাতে পারবেন এভাবে সুন্দর ডিজাইনার পাঁপড় দিয়ে। আমি এক এক করে 2টা পাঁপড় ভাজা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খাইতে পাঁপড়টা খুব বেশি ভালো লাগে। তো দেখেন একটা পাঁপড়ও কিন্তু রোদে শুকানোর পরে ভাঙে নাই, সবটাই গেরম দিছিলাম এরকম। তো একটা পাঁপড় আপনাদেরকে ভাঙে দেখাই দিতেছি কতটা মচমচে হয়েছে।